আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং নিয়ে আলোচনা করব। আমরা যারা কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করি, তো তাদের কিন্তু এই যে কম্পিউটারের যে আলোটা, সেই আলোটা কিন্তু আমাদের চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর একটি আলো। তো কম্পিউটারের এই ক্ষতিকর আলো থেকে আমাদের চোখকে বাঁচানোর জন্য আমরা কিন্তু কম্পিউটারকে ডার্ক মোডে ব্যবহার করতে পারি। তো কম্পিউটার ডার্ক মোডে ব্যবহার করলে আসলে কি হয় সেটা একটু আগে আমরা দেখে নিই। তো আমি যদি আমার কম্পিউটার থেকে দিস পিসির যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা, আমার কিন্তু কম্পিউটারের এখন যে ইন্টারফেসটা রয়েছে সেটি হচ্ছে হোয়াইট ইন্টারফেস। তো এই হোয়াইট ইন্টারফেস থেকে কিন্তু সাধারণত আলোটা বেশি চোখে লাগে। তো আপনি যদি এখন এই যে হোয়াইট ইন্টারফেসটা রয়েছে এটাকে যদি আপনি ব্ল্যাক করে দেন বা ডার্ক মোড করে দেন, তাহলে কিন্তু এখান থেকে যে আলোটা আমাদের চোখে লাগবে সেটা কিন্তু কম লাগবে, যার ফলে কি হবে, আমাদের চোখটা কিন্তু প্রোটেক্টিভ থাকবে। সুতরাং বন্ধু, এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদের কম্পিউটারের পার্সোনালাইজ যে সেটিংটি রয়েছে সেখানে যেতে হবে। আর পার্সোনালাইজ সেটিংটায় আমরা দুইভাবে যেতে পারি। একটা যেতে পারি আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে যে সেটিং অপশনটি রয়েছে এখান থেকে ক্লিক করে কিন্তু আমরা সরাসরি এই পার্সোনালাইজ অপশনে চলে আসতে পারি, অথবা আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপের উপর রাইট ক্লিক করে এই যে পার্সোনালাইজ যে অপশনটি রয়েছে এখান থেকেও কিন্তু ক্লিক করে আমরা সরাসরি পার্সোনালাইজ যে সেটিংটি রয়েছে সেখানে চলে আসতে পারি। তো এখানে আসার পরে আমরা বাম দিক থেকে চলে যাব কালার্সে আসার পরে আমাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। এখানে আমরা একটি অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে চুজ ইউর কালার। তো এখান থেকে আমরা যদি সরাসরি ডার্ক মোডটাকে ব্যবহার করি তাহলে আমাদের পিসিটা কিন্তু সব জায়গায় ডার্ক মোড হয়ে যাবে। তো এখন আমি যদি আবার আমার কম্পিউটারের যে দিস পিসির অপশনটি রয়েছে সেখানে যদি আসি, তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো এখানে ডার্ক হয়ে গেছে, অর্থাৎ কালো হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে যে আলোটা আসে সেটা কিন্তু আমাদের চোখে কম লাগে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।